ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কেটেছে 5 মাসের বেশি সময়। দীর্ঘদিন তিনি দেশটিতে আশ্রয়ে থাকলেও প্রকাশ্যে এখনো তাকে দেখা যায়নি। তবে অডিও কনফারেন্সে দেশে বিদেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন আওয়ামী লীগের এই সভাপতি। দীর্ঘদিন পর এবার ভারতে বসেই রাজনীতিতে তৎপর হচ্ছেন হাসিনা। এরই ধারাবাহিকতায় আগামী 19 জানুয়ারি সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কেন হঠাৎ করে ভিডিও কনফারেন্সে আসছেন হাসিনা, এ নিয়ে প্রশ্ন কম বেশি সব মহলেই। কেউ বলছেন এর মধ্য দিয়েই রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন তিনি। কনফারেন্সের মাধ্যমে সে বার্তা দেবেন সবাইকে। তাছাড়া তিনি ভারতে আছেন, ভিডিওতে সে অবস্থানও পরিষ্কার করতে চান হাসিনা। সূত্রগুলো বলছে ইতিমধ্যে কেন্দ্র, জেলা, মহানগর, থানা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাদের 19 জানুয়ারি ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। বার্তা পৌঁছানোর জন্য একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ দলের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। মূলত জুমে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। এজন্য সেদিন সন্ধ্যা 6টা থেকে 7টায় সময় নির্ধারণ করা হয়েছে। তবে কোনো কারণে এই তারিখ পরিবর্তনও হতে পারে, এমন আভাসও দিয়েছেন ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। সারা দেশে নেতাদের নিয়ে ভিডিও কনফারেন্স সফল করতে ভারতে পালিয়ে থাকা কেন্দ্রীয় কমিটির 15 জনের বেশি গত সপ্তাহে একত্র হয়ে বৈঠকও করেছে। এই বৈঠকে শেখ হাসিনা অডিও বক্তব্য রেখেছেন বলেও জানা গেছে। ভিডিও কনফারেন্সে কি বার্তা দেবেন শেখ হাসিনা? জানা গেছে বক্তব্যের মধ্য দিয়ে মাঠের নেতাকর্মীদের উজ্জীবিত করতে পারেন তিনি। সেই সঙ্গে দলের পলাতক নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা আসতে পারে তার কাছ থেকে। বার্তাটি এমনও হতে পারে আত্মগোপনে থাকা জনপ্রতিনিধি সহ নেতাকর্মীদের প্রকাশ্য হয়ে গ্রেফতার হওয়ার পরামর্শও দিতে পারেন তিনি। গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত থেকে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। প্রসঙ্গত, গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। যদিও চিঠির কথা ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।